কি মজার ছড়া। তনুর এই ছড়াটা খুব পছন্দ হবে। তনু, মা তনু। বাবা, ডাকছো কেন? এদিকে এসো মা। আচ্ছা আসছি বাবা। বাবা বাবা, আমাকে ডাকছো কেন? এই যে দেখো, পত্রিকায় কি মজার একটা ছড়া চেপেছে। ছড়া? আমিও তোমার সাথে পড়বো। ছড়াটার নাম হলো বিড়ালের ক্ষুধা। বিড়ালের ক্ষুধা? আমি তাহলে শুরু করছি মা। বলো। ভীষণ ক্ষুধায় কাঁদছে বিড়াল, কাঁদছে তার ছানাও। ভীষণ ক্ষুধায় কাঁদছে বিড়াল, কাঁদছে তার ছানাও। কি খেতে চাও? কোরমা পোলাও। কি খেতে চাও? কোরমা পোলাও। দিতে পারি রসগোল্লাও। দিতে পারি রসগোল্লাও। খাও খাও, ইচ্ছে মতো খাও। খাও খাও, ইচ্ছে মতো খাও। কি বলছো? মন ভরে না তাও? কি বলছো? মন ভরে না তাও? তবে এই যে কলা সন্দেশ নাও। তবে এই যে কলা সন্দেশ নাও। মজার মজার খাবার খেয়ে আনন্দে গান গাও। মজার মজার খাবার খেয়ে আনন্দে গান গাও। খাবে না এটাও? কি খাবে? কাঁটা? খাবে না এটাও? কি খাবে? কাঁটা? ওরে এসব সরাও, ওকে মাছের কাঁটা দাও। ওরে এসব সরাও, ওকে মাছের কাঁটা দাও। এবার খুশি? যাও গপ 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 খাও। এবার খুশি? যাও গপ 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 খাও। খুব মজার ছড়া বাবা। তনু, এখানে আরেকটা মজার ব্যাপার আছে কিন্তু। আরেকটা মজা? তার মানে আরেকটা ছড়া? শুনবো 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 শুনবো। আরেকটা ছড়া না তো, এই ছড়াতেই একটা মজার ব্যাপার আছে। কি সেটা বাবা? এই যে দেখো, এখানে অনেকগুলো শব্দ আছে, যেখানে আছে ও। আরে তাই তো। যাও, খাও, পোলাও। বাহ, তিনটে শেষে ও আছে। আর বলো তো কি? আর 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 দাও, নাও, উঠাও, যাও,
গান গাও, এই শব্দগুলোর শেষে ও আছে। একদম ঠিক বলেছো মা। পুকুর, তুমিও ও এনেছো? যাও, গপ 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 খাও। হো, হো, হো! আজ আমরা দেখব কি করে লিখতে হয় ও আর ও। প্রথমেই পেন্সিলের পালা। হ্যাঁ, শুরুতেই ছুটে গেল পেন্সিল, আর কিছুটা ঘুরিয়ে গোলাকার দাগ দিতে গিয়েই একটা প্যাচ মেরে চলে গেল উপরে। আর এভাবেই খুব সহজে আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বর্ণ ও। আবার পেন্সিল ও এর পেছনে একটা আঁকা বাঁকা দাগ দিতেই আমরা পেয়ে গেলাম আরো একটি বর্ণ ও। কি দারুণ ব্যাপার! পেন্সিল আর রাবার দুজন মিলে তৈরি করলো একই রকম দেখতে দুটি বর্ণ ও এবং ও। চলো তাহলে আরো একবার দেখে ফেলি কিভাবে ও এবং ও লিখতে হয়। প্রথমে কিছুটা ঘুরিয়ে গোলাকার দাগ দিতে গিয়েই একটা প্যাচ মেরে চলে যেতে হবে উপরে। এই তো হয়ে গেল ও, আর ও এর পেছনে একটা আঁকাবাঁকা দাগ দিলেই হয়ে যাবে ও। ও তিন লিখতে গিয়ে তুমি প্যাচ মারো কষে, ও হয়ে যাব আমি এক নিমেষে। ও দিয়ে লেখো ওঝা লিখতে পারো কোথাও, ওজন লেখো ও দিয়ে লিখতে পারো কোথাও। ওতে ওঝা। ও চিনলে নাকি আমায় তোমরা? আমি হলাম ও, মিষ্টি একটা বর্ণ, আমি যেমন ফুলের মন। ও দিয়ে কি লেখা যায় বলো তো দেখি? ঔষধ। এই তো পেয়ে গেছি, চলো ঔষধ লিখি। লা 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 লা। আহা হা হা হা। ও ও। না, আজ ধীরুও ছুটিতে গেল, আমাকেও বাজারে যেতে হবে। বাজারে যেতে তো ইচ্ছে করছে না। না, কি যে করি। সজল যদি আসতো, সজলের কাছে তো অনেক কিছুই থাকে। হকার এসেছে, হকার নিয়ে নিন যা কিছু দরকার। সজল, এসেছো? তোমাকেই খুঁজছিলাম মনে মনে। আমি জানি তো, নিশ্চয়ই কোনো অতি জরুরি বিষয়ের জন্য আপনি আমার কথা মনে করেছেন, তাই আমি সমস্ত প্রয়োজনীয় জিনিস সঙ্গে করে নিয়ে এসেছি। বলুন কি বের করব? আজ আমার লাগবে শুধু সবজি। তোমার কাছে কি সবজি আছে নাকি? কি যে বলেন না আপনি, কেন থাকবে না? বাবা, তাহলে দাও তো কিছু সবজি। এই আলু, টমেটো আর শিম হলেই চলবে। আলু, টমেটো, শিম এক্ষুনি দিচ্ছি। এই আলু কোথায়, তুমি বের হও। হ্যাঁ? আলু 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 এই যে এই যে এই যে এই যে আলু। বাহ, এবার বের করছি আমি টমেটো, তাই তো? এই যে টমেটো। আর কি লাগবে? শিম। হ্যাঁ। এই যে শিম। দেখুন সবই কেমন টাটকা, চকচকে আর তরতাজা। হ্যাঁ বাহ 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 বাহ, সজল সবই তো দেখি একদম ঠিকঠাক এনেছো আজ। হ্যাঁ, দাও দাও, জলদি করে দাও। হ্যাঁ, নিন, এই সবগুলো আপনি নিয়ে নিন। হ্যাঁ, মানে মানে তুমি এভাবে দিচ্ছ কেন? এভাবে দিলে আমি কি করে বুঝবো কোনটা কতটুকু দিয়েছো? তাহলে ও গুনে দিতে হবে, তাই না? এই দেখুন আমি গুনে দিচ্ছি। এই একটা আলু, এই দুটো আলু, এই তিনটা আলু। সজল, এভাবে কি সবজি নেওয়া যায়? তুমি আমাকে এগুলো মেপে দাও। ও মেপে দিতে হবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ব্যবস্থা করছি। এই যে দেখুন কি বের করেছি। হ্যাঁ? এটা দিয়ে আমি আপনাকে সবজি মেপে দিচ্ছি। এই যে। সজল, তুমি কি করছো? এটা তো গজ ফিতা। হ্যাঁ। এটা দিয়ে কি সবজি মাপে নাকি? এটা দিয়ে তো কাপড় মাপে, কাপড়। এই যে কাপড়। ঠিক আছে, অন্য ব্যবস্থা করছি আমি। আপনাকে মেপে দিতে হবে তো। হ্যাঁ। দেখুন এটা দিয়ে সঠিকভাবে মাপা যাবে। এটা কি
এটা হচ্ছে স্কেল। এটা দিয়ে মাপতে মাপতে বা এটি দিয়ে কাজ করতে করতে আপনি যদি ভুলবশত অথবা ইচ্ছা করে এটি হাত থেকে ফেলে দিন, এটি পড়লেও ভাঙবে না। এই যে দেখুন। ও, এখন আবার স্কেলের গুণগান করছো। তোমার না আমার সবজি মেপে দেওয়ার কথা। ও আচ্ছা, এটা দিয়েও হবে না, আপনার আরো নিখুঁত মাপ দরকার। ঠিক আছে, এক্ষুনি ব্যবস্থা করছি। এই দেখুন, আপনার জন্য অতি আধুনিক যন্ত্র। পৃথিবীর সমস্ত বড় বড় বিজ্ঞানীরা এবং ইঞ্জিনিয়াররা এই যন্ত্রটি ব্যবহার করে থাকেন। না, এভাবে মাপতে বলিনি, আমার দরকার ওজন, ওজন মাপা। ও আচ্ছা, ওজন, ওজন করে মাপা। আরে সেটা আপনি আগে বলবেন না। হ্যাঁ, কিন্তু ওজন যেন কি দিয়ে মাপে? তুমি সেটা জানো না? ওজন মাপতে হয় দাড়িপাল্লা দিয়ে। তোমার কাছে কি দাড়িপাল্লা নেই? দাড়িপাল্লা? আর কেন থাকবে না, অবশ্যই আছে। ট্যাটারান। এই দাড়িপাল্লাতে তুমি সবজিগুলো মেপে দাও। হ্যাঁ, আমি আপনাকে এটা দিয়েই মেপে দেখাচ্ছি। কিন্তু হ্যাঁ, আপনার ওজন দরকার তো। এই যে দেখুন, আমি আপনাকে একদম সঠিক মাপটি মেপে দেখাচ্ছি। এই যে টমেটো, আর এই যে আরো টমেটো এবং টমেটো। এই দেখুন, একেবারে সমান সমান এক মাপ। দেখেছেন? সজল, তুমি টমেটো দিয়ে টমেটো মাপছো? এতে আমি কি করে বুঝবো তোমার টমেটোর ওজন কত হলো? আচ্ছা, টমেটো দিয়ে টমেটো মাপা যাবে না তাহলে, তাই না? ঠিক আছে, তাহলে টমেটো দিয়ে মাপলাম না, আমরা আলু দিয়ে টমেটো মাপবো। এই যে আলু, এই যে আলু, এই যে আলু, এই দেখুন সমান সমান। এই যে এবার হয়েছে। সজল, আমি যাই, আমি বাজারে যাই। তোমার সাথে এতক্ষণ কথা বলাটাই আমার ভুল হয়েছে। আচ্ছা, না না, যাবেন না, দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। আসলে বাটখারাই তো, দেখছি কি করা যায়। পেলে? হ্যাঁ, এই তো বাটখারা। এই নিন বাটখারা, এই নিন সবজি, সমস্ত কিছু রইলো। আপনার আরো সবজি চাই, আরো সবজি দিল। হ্যাঁ? শুধু সবজি কেন, এই বাটখারায় আপনি তনুর জন্য পুতুলও মেপে নিতে পারবেন। এই যে দুটো পুতুল। ঠিক আছে, আমি তাহলে গেলাম। হকার এসেছিল, হকার নিয়ে নিন যা যা দরকার। হকার এসেছিল, হকার। ও, ওতে ওজন। মা, মা, কি হয়েছে তনু? মা, দেখো না, আমার কত কাশি হয়েছে। কিন্তু তনু, তোমার তো ঠান্ডা লাগার কথা না। একটু আগেও না তোমাকে ভালো দেখলাম। দেখি কাছে আসো তো। হ্যাঁ, কই জ্বর তো গায়ে নেই, আর কাশিটাও তো কেমন কেমন লাগছে। কি হয়েছে তনু, বলো তো? কাশি ঠিক মতো হচ্ছে না। হুম, তাহলে এই দেখো, আমার কত সর্দি লেগেছে। হুম, আমার তো মনে হচ্ছে না তোমার জ্বর সর্দি কাশি কিছু হয়েছে। কিছুই হয়নি। হুম, তাহলে তনু? এই দেখো মা, আমি কিভাবে কাঁপছি। এভাবে কাঁপলে কি ঔষধ খেতে হবে? তনু, ঠিক করে বলো তো কি হয়েছে। আগে বলো না, কাঁপুনি হলে কি ঔষধ খেতে হয়? কিন্তু তোমার তো কোনো অসুখ হয়নি মা। অসুখ না হলে কোনো ওষুধ খেতে দিতে হয় না। তাহলে আমার ঔষধ খাওয়া হবে না? তাহলে এত কিছু করা হচ্ছিল ঔষধ খাওয়ার জন্য? ঔষধ তো কোনো খাবার জিনিস না। একমাত্র অসুখ হলেই অসুখ সারানোর জন্য ঔষধ খেতে হয়। তাহলে ঔষধ খাওয়ার জন্য আমার অসুখ হতে হবে? আমি জ্বর নিয়ে আসবো কিভাবে মা? এখন তাহলে ঔষধ খাওয়ার জন্য জ্বর আনতে ইচ্ছে করছে? কিন্তু তোমার মনে আছে অসুখ হলে তোমার কত খারাপ লাগে? তখন তুমি যে তোমার প্রিয় প্রিয় খাবারগুলোও খেতে পারো না, আর স্কুলেও তুমি যেতে পারো না।
ও হ্যাঁ, আমার তখন কিচ্ছু করতে ভালো লাগে না, আর আমি তো খেলাধুলাও করতে পারি না। তাহলে বলো তনু, এখন তুমি যদি অসুস্থ হতে চাও তাহলে তো এগুলো কিছুই করতে পারবে না, তাই না? হ্যাঁ মা, থাক, আমার অসুস্থ হতে হবে না। কিন্তু বিট্টু বলেছে ওর ঔষধটা অনেক মজার। আমার কি মজার কিচ্ছু খাওয়া হবে না? এক কাজ করলে কেমন হয়, আমি যদি তোমাকে মজা করে ফলের রস বানিয়ে দিই তাহলে? খাবো 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 খাবো। আচ্ছা তনু, বলো তো ঔষধ হয় কোন বর্ণ দিয়ে? ঔষধ হয় ও দিয়ে, তাই না মা? একদম ঠিক বলেছো। শুধুমাত্র অসুখ হলেই ঔষধ খেতে হয়, অসুখ না হলে ঔষধ খাওয়া ঠিক না। মনে থাকবে তো তনু? হ্যাঁ মা, মনে থাকবে। চলো তাহলে এবার তোমাকে ফলের রস বানিয়ে দিই। হ্যাঁ মা, চলো চলো। হ্যাঁ, চলো। ওতে ঔষধ। তনু, আজ যে আমরা পত্রিকা থেকে একটা ছড়া পড়েছিলাম, তোমার মনে আছে মা? হ্যাঁ বাবা, মনে আছে। আর সেই ছড়াতে আমরা ওদের অনেক শব্দ পেয়েছি। হ্যাঁ, বলো তো কি কি শব্দ পেয়েছিলাম? পোলাও, হুম, চাও, আর নাও, গাও, আর খাও। দাও, যাও। এই শব্দগুলো শেষে ও আছে। একদম ঠিক বলেছো মা। আজকে আরেকটা মজার ঘটনা ঘটেছিল মা। কি বাবা, বলো না বলো না। তোমার সজল মামাকে বলেছিলাম কিছু সবজি দিয়ে যেতে। সজলকে যখন বললাম আমাকে সবজিগুলো মেপে দাও, ও মাপার জন্য স্কেল বের করছিল, গজ ফিতা বের করছিল। বাবা, এগুলো দিয়ে তো মাপা যায়। হ্যাঁ মা, মাপা যায়, কিন্তু ওজন করতে হয় দাড়িপাল্লা আর বাটখারা দিয়ে। বাবা, ওজন, হ্যাঁ? ও দিয়ে হয় ওজন। ও তাই তো। বাবা, হ্যাঁ? বিট্টুর জ্বর হয়েছিল, তখন ও ঔষধ খাচ্ছিল। সেটা দেখে আমার ঔষধ খেতে ইচ্ছা করেছে। তখন মা আমাকে বলেছে অসুখ না হলে ঔষধ খাওয়া যাবে না। হ্যাঁ মা, তোমার মা তো ঠিকই বলেছে। ও দিয়ে হয় ঔষধ। তাই তো, ও দিয়ে ঔষধ।